হ্যালো এভরিওয়ান, আমার এই আজকের ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে নামথিন পোখরি, অহলদারা ভিউ পয়েন্ট আর চিমনি গার্ডেন। যোগীঘাটে দুপুরবেলার খাবার দাবার সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নামথিন পোখরির দিকে। কানাডাতে দুদিন ওয়েদার বেশ ভালো হলেও আজকের দিন কিন্তু ওয়েদার বেশ কিন্তু ডিস্টার্ব হচ্ছিল, কখনো বৃষ্টি তো কখনো একদমই রোদ। বলো, আমরা নামথিন পোখরি এসেছি, এর মধ্যে আমার ক্লিপটাও গেল, তোকে দেখতেও পাচ্ছি না। একদম ফগি ওয়েদার আছে, বৃষ্টিও হচ্ছে। চলো দেখা যাক ভেতরে যে ইয়েটা আছে, পুকুরটা জল জমে আছে, ওটা দেখা যায় কি না। চলো সাথে দেখা যাক। নোংরা করে, ঠিক আছে, ভালো জায়গা থেকে নোংরা করেছে। আমি বুঝতে পারি না যে যারা ট্রাভেল করে তারা তো সেই সমস্ত জায়গাগুলো সৌন্দর্যের জন্যেই সেই জায়গার আকর্ষণে গিয়ে সেখানে বেড়াতে যায়, কিন্তু তারাই গিয়ে আবার ওই জায়গাটাকে বিভিন্ন প্যাকেটস বিভিন্ন জিনিসপত্র ফেলে দিয়ে নোংরা কেন করে ঠিক বুঝতে পারা যায় না। একদম পুরো জায়গা ফগি হয়ে আছে, বৃষ্টিও পড়ছে, ক্যামেরা হয়তো ক্যাপচার করতে পারছে না, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। চলো চলো চলো। শোনা যায় যে অহলদারা ভিউ পয়েন্ট থেকে নাকি সব থেকে বেস্ট ভিউ পাওয়া যায়, কিন্তু বৃষ্টির ওয়েদারের জন্য আমরা কোনোই ভিউ দেখতে পাইনি। তাও ভেতরে ঢুকেছিলাম আমরা, যেখানে আর কি আমার ব্যাগটা গিয়ে ছিঁড়ে যায়। অহলদারা ভিউ পয়েন্ট থেকে চিমনি গার্ডেন যাওয়ার পথে যখন আমরা যাচ্ছিলাম, তখন আমাদের ওয়েদারটা ঠিক ছিল এইরকম একটা অদ্ভুত মায়াবী ধরনের। অহলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা ভাবলাম চিমনি গার্ডেনে গিয়ে আমরা হয়তো কিছু ভিউ পাবো, কিন্তু ওখানেও একই রকম অবস্থা ছিল, একদমই ফগি এবং ঝমঝম করে বৃষ্টি, আর ঠান্ডা অতিরিক্ত লাগছিল, যার জন্য আর থাকতে না পেরে গাড়ির ডিকি থেকে সোয়েটার বার করতেই হলো। কি ওয়েদার মা এগুলো। ওয়েদারের অবস্থা আর অতিরিক্ত ঠান্ডার জন্য আমরা আর ভেতরের দিকে ঢুকিনি, পার্কের বাইরে থেকেই চিমনি ভিউ পয়েন্টের এখানে ছবি তুলে বেরিয়ে গেছি। এরপর আমরা এগিয়ে পড়েছি কার্শিয়াংয়ের পথে, এবং কার্শিয়াংয়ে কি দেখবো সেটা তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেও পারছো, দেখে আমরা কি দেখতে চলেছি। সব থেকে ফেমাস প্লেস কার্শিয়াংয়ে, তবে এখন ওখানে কিন্তু ঢুকতে দেয় না। তো আমরা চেষ্টা করেছিলাম, অনেক বেশি ইনসিস্ট করেছি এবং আমরা দেখতেও পেয়েছি। এই যে এখানে আমরা অপেক্ষা করছি, 5:30টার সময় স্কুল ছুটি হয়ে গেলে কিন্তু আমাদেরকে ওখানে ওরা বলেছে ঢুকতে দেবে। অনেকক্ষণ ধরে আধা ঘন্টা দাঁড়িয়ে রয়েছি যাওয়ার জন্য, তো যাচ্ছি। ওরা একদম চেক করতে গেছে, কি বলবো বলো, যে আদৌ কেউ আছে কিনা। আমরা আজকে অনেক কষ্ট করার পরে একটা টপ মোট হন্টেড প্লেসে এসেছি, কার্শিয়াংয়ে ডাবলে, যেটা সবচেয়ে পপুলার একটা হন্টেড প্লেস, ডাবল হন্টেড চাই। অনেক রিকোয়েস্ট করার পর অবশেষে আমরা পারমিশন পেয়েছি, যেটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন কতটা এক্সাইটেড আমি। তুমি দেখে নিই একবার। ওনার কার্শিয়াংয়ে আসার মেন উদ্দেশ্যটাই ছিল এই হন্টেড চার্চ দেখা, তো দেখা হয়ে গেছে, ব্যাস আর কিছু দেখার ইচ্ছা নেই, এবার সোজা যাবে হোটেল। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। বাই।